এদিকে মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি, ভোটার কার্ড বানিয়ে রাতারাতি ভারতীয় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ। মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি, ভোটার কার্ড বানিয়ে একেবারে রাতারাতি ভারতীয় এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। হাসনাবাদ থানায় অভিযোগ, মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে 2025-এর তালিকায় ভোটার। ঠিক কি বলছেন অভিযুক্ত ব্যক্তি, দেখুন। দেখুন, 1996-তে এখানে গেছি, এসে ব্যবসা বাণিজ্য খাই। আমার ভোটার হওয়ার কোনো বাংলাদেশ থেকে হ্যাঁ আমার ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। তাই আমি এই খুঁজে কম্পিউটারে জেরক্স ফেলে ভোটার লিস্ট দেখে এই নামের নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্রের সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা আমি হয়েছি। ভোটারটা কি এখানকার যারা পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, পঞ্চায়েতের সদস্যরা আমার উপকার করেছিল। তাইভাবে হয়েছে। হ্যাঁ। আপনি আদেও অজিত সরকার আপনার বাবা না? না, অজিত অরিজিনাল আমার বাবার নাম অজিত সরকার। আচ্ছা, আর ইনি যে হয়েছে ইনি আমার বাবার নাম। শ্বশুরের নাম ব্যবহার করে কেউ ভোটার হয়েছেন, কি ব্যাপারটা বলুন। হ্যাঁ, একজন হয়েছেন। কি নাম? তার নাম বিভূতি সরকার। বিভূতি সরকার কি আপনার আদেও কেউ আত্মীয়? না। আপনার দেওয়ার হয় কি? না। তাহলে কি সমস্যা হয়েছে? সমস্যা শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি ভোটার হয়েছে। আর এ বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি কি বলছেন, পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তার কি প্রতিক্রিয়া, দেখুন। সীমান্তবর্তী জায়গা বসিরহাট হিঙ্গলগঞ্জ, এই যে রামেশ্বরপুরে যে ঘটনাটি ঘটেছে, এটা প্রমাণিত হচ্ছে আমরা যে বারবার একই কথা বলে আসছিলাম। লোকাল পঞ্চায়েত মেম্বার, প্রধান, তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এমএলএ, এরা দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বসিরহাট সীমান্তবর্তী প্রতিটা বিধানসভায় জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড করেছে। নির্বাচন কমিশনকে জানাচ্ছি, শুধু তাই না, আগামী দিন এর তদন্ত ইডি সিবিআই দ্বারা দরকার, যাতে বিভূতিভূষণ কি আমি জানি না। অসীম সরকার একটা থানায় কমপ্লেন দিয়েছি শুনেছি, তবে অসীম সরকার তো বাবার একটাই ছেলে। আমি 34 নম্বর বুথের মেম্বার হিসেবে জানি সে একটাই ছেলে। তবে প্রশাসন আছে, সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। বিডিও আছে, সরকারি বিএলও আছে। তবে আমি একটা কথাই বলবো যে বিজেপি চক্রান্ত করে আমাদের তৃণমূল সরকারকে এবং তৃণমূল দলকে কুলুষিত করার চেষ্টা করছে। এটা ওদের মিথ্যা প্রচার।